মধুকল্পিতা, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখো এই ছবিগুলো দেখাতে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের মোটেও ভালো লাগছে না। যে ভারতবর্ষ সারাক্ষণেই মহিলাদের উন্নয়ন কিভাবে হবে, মহিলাদের প্রগতি কিভাবে হবে, মহিলাদের ক্ষমতায়ন কিভাবে হবে, মহিলারা কিভাবে নিজেদের অধিকার নিয়ে সঠিকভাবে সম্মান নিয়ে তারা সমাজে এগিয়ে যেতে পারে সেই চিন্তা করে। অন্যদিকে বাংলাদেশের ছবিটা দেখো, একেবারে অন্যরকম। মৌলবাদীদের হাতে শক্ত করবার জন্য কার্যত বাংলাদেশের ইউনূস প্রশাসন, তিনি তো শিক্ষিত, মধুকল্পিতা তিনি তো শিক্ষিত, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তারপরেও তার এই রকম আচরণ তা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? আর এই নিয়েই আমাদের আলোচনা করতে হচ্ছে আজকের এই দিনেও দাঁড়িয়েও। তালিবানি শাসন সেখানে কায়েম করবার কি মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইউনূস প্রশাসন? একেবারে এই নিয়ে আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন মানস ভট্টাচার্য লেখক। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই মৌমিতাদি আপনার কাছে আসবো। মৌমিতাদি, যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে গোপালগঞ্জে, সেখানে একেবারে ভরা বাজারে মহিলাদের নিষিদ্ধ ঘোষণা করার একটা ফতোয়া কট্টরপন্থীদের, কি মনে হয় এই ছবিটা দেখার পর আফগানিস্তানের সঙ্গে অনেকটা কি মিল পাওয়া যাচ্ছে না? মনে হচ্ছে নাকি পরবর্তী আফগানিস্তান হওয়ার পথেই এবারে বাংলাদেশ এগোচ্ছে? দেখো, প্রথমে একটা জিনিস জানতে হবে, এই যে মহিলাদেরকে এইভাবে আর কি বলা হচ্ছে যে বাজারে যাবে না, কিছুদিন বাদে বলা হবে বাড়ির বাইরে বেরোবে না, এটা যদি বলা হয় খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এটা হতেই পারে, মানে বাংলাদেশের এই মুহূর্তে যা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবার একটা কথা জানতে হবে, এই যে মৌলবাদ শক্তি যারা প্রয়োগ করছে, এটা তো মানে মেনলি এসছে তো তোমার ইসলামিক যারা কমিউনিটি তাদের থেকে। উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাট কমিউনিটি, একটা কথা জানতে হবে, এটা সবার জানা দরকার, যে ইসলাম ধর্মের পর্দা প্রথা, যেটা আমরা আগে পড়েছি, মানে বইতে পড়েছি, আমরা দেখেছি পর্দা প্রথা, শুনেছি এটা সম্পর্কে। তো এটা মানে ইসলাম ধর্মে এটার ব্যাখ্যা কিভাবে করা আছে, কোরআনে কিন্তু কোথাও কখনো বলা নেই যে মহিলারা এটা করতে পারবে না, বা পর্দা প্রথা মানে তাদের বাড়ির মধ্যে থাকতে হবে, তাদের অলওয়েজ বোরখা বা হিজাব পরে থাকতে হবে। আর এটা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা জবরদস্তি করে ছাত্র আন্দোলনের নাম দিয়ে মৌলবাদী শক্তি প্রয়োগ করে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে, এবং মহিলাদের ওপর একটা পুরুষতান্ত্রিক সমাজের শোষণের বার্তা প্রচার করা হচ্ছে। কাজেই আফগানিস্তানের যা অবস্থা আমরা দেখেছি, সেটাও কিন্তু ইসলামিক ধর্মে, এটা কোথাও কোরআনে বলা নেই। বরং যদি মানে কোরআনে গিয়ে দেখা যায় এবং ইসলামিক ধর্মে যদি একটু আমরা রিসার্চ করে দেখি, আমরা দেখতে পাবো ইসলামিক ধর্মের শুরুর দিকে মহিলাদের কিন্তু অনেক স্বীকৃতি দেওয়া হতো। যেরকম আয়েশা, তারপরেতে মানে যিনি মোহাম্মদ নবীর ওয়াইফ ছিলেন আয়েশা খাজা, এবং আরো যারা ছিলেন, তারা কিন্তু মানে যথেষ্ট শিক্ষিতা মহিলা, এবং সমাজে তাদের একটা জায়গা ছিল। তারা কেউ ব্যবসায়িক ছিলেন, কেউ বিভিন্ন কাজে কর্মে তারা পারদর্শী ছিলেন, এবং মহিয়সী নারী, রাইট? তো সেই জায়গা থেকে দেখতে গেলে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়তো হতে পারে বাংলাদেশে। একেবারে এই আশঙ্কাটাই কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে তনয়া, যে আফগানিস্তানের থেকেও হয়তো বাংলাদেশের পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে যাবে। আমি এই জায়গা থেকে মানসবাবুর কাছে আসতে চাইবো। মানসবাবু, আমরা বিভিন্ন উপন্যাসে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি মহিলাদের কথা, নারী শক্তির কথা, নারীদের এগিয়ে যাওয়ার কথা, নারীদের নিয়ে একটা বার্তা দেওয়ার কথা, আর সেই মহিলাদের, সেই নারীদের নিয়ে বাংলাদেশে এরকম একটা ফতোয়া জারির পথে কট্টরপন্থীরা, ভাবতেও লজ্জা লাগে। দেখো, আমরা একসময় যে মধ্যযুগীয় বর্বরতা শব্দটা শুনতাম, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে একই সঙ্গে দুটো বিষয় চলছে। একদিকে গতকাল ইউনূস সাহেব যেমন সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, একই সঙ্গে সেখানকার এখন যিনি প্রধান আলেম, মানে বাংলাদেশের একটা অন্যতম আলেম, আমরা নাম জানি তার, মামুনুল হক, তিনি বলেছেন যে বাংলাদেশে যদি মুসলিমদের থাকতে হয় তাহলে শরিয়া মেনে থাকতে হবে। এই শরিয়া মেনে কথাটা বড় ভয়ঙ্কর আর কি, কারণ শরিয়াতে অমুসলিমদের তেমন কোনো অধিকার দেওয়া হয়নি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কালকে সন্ধেবেলার থেকে রাত পর্যন্ত গোটা ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে একটা পোস্টার পড়েছে। সেই পোস্টারে মূলত তিনটে দাবি জানানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশকে ভারতকে শত্রু রাষ্ট্র অবিলম্বে ঘোষণা করতে হবে, এবং ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিসর্জন দিতে হবে। বাংলাদেশ কিন্তু কোনো সরকারের দখলে এই মুহূর্তে চলছে না, বাংলাদেশ চলছে মূলত একদল জঙ্গির দখলে।
তোমরা একটা ভিডিও দেখাচ্ছ, আমি আরো 20টা ইনফরমেশন দিতে পারি। ধরো আলদিন সাকিবা মেডিকেল কলেজ সিলেট, মোশাউদ্দিন বালিকা বিদ্যালয় রংপুর, রহমান স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল রহমান, এই সমস্ত এরকম 20টা স্কুলে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে অমুসলিমদের জন্য, মানে শুধু মুসলিমদের জন্য নয়, কিন্তু সেখানকার সমস্ত ছাত্রছাত্রী, মানে এটা ভাবা যায় যে একটা মেডিকেল কলেজে সেখানকার হিন্দু ছাত্রীদেরকেও হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে যে এটাই আমাদের ড্রেস কোড, মানে যেরকম আইনের ফাঁক থাকে না, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল মানুষ যে বাবু, এটা তো আপনারা শুধু বলে হিন্দু শুরুয়াত, মেয়েদেরকে, অর্থাৎ হিন্দি শব্দবন্ধ এটাকে বলা হয় শুরুয়াত, মানে সবে সবে শুরু করা হয়েছে। এরপর আরো কোন কোন নাটকীয়তা নজরে এছাড়াও- পড়ে সেটাও আমরা তো অবশ্যই সেদিকেও নজর রাখবো। একটু সঙ্গে থাকতে বলবো, তার কারণ এরই পাশাপাশি একটু গ্রাফিক্যালি আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কেন বাংলাদেশ নিয়ে যারা সমালোচকরা মনে করছেন বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথার কি আছে, বাংলাদেশ নিয়ে এত আলোচনার কি আছে, কি কারণ, সেটাই একবার আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, মেয়েদের কার্যত নরক দেশে পরিণত এবং প্রায় 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে পাক সেনা। যেই পাকিস্তানের হাত ধরতে চাইছে এই বাংলাদেশ, মনে করছে পাকিস্তানি হয়তো তাদের সর্বেসর্বা, তাদের বন্ধু, সেই পাকিস্তানের কতটা বর্বরতা। কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম দেওয়া হয়, কয়েক হাজার অবৈধ সন্তান, যেই সন্তান তার সঠিক বাবা মায়ের পিতৃ পরিচয়টুকুনি পর্যন্ত পায়নি, এবং বাবাকে দিয়ে মেয়েকে পর্যন্ত ধর্ষণ করানো হতো। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কতটা নির্মম সেই ছবি, যে ছবি আপনাদের সামনে আলোচনার প্রেক্ষিতে আমরা তুলে ধরছি। ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো হতো, অর্থাৎ সম্পর্ক কোথায়, কতটা নৃশংসতা, কতটা অমানবিকতা, কতটা বর্বরচিত মনোভাব, সেটাই প্রকাশ পাচ্ছে। দেখুন, যেখানে বেহনাটি দিয়ে পর্যন্ত খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো শুধুমাত্র মেয়েদেরকে কতটা টার্গেট করা হতো, কি ভয়ঙ্কর পরিস্থিতি। বিবস্ত্র করে রাখা হতো মহিলাদের, এবং সেই বাংলাদেশের হাত যখন, সেই পাকিস্তানের হাতে যখন বাংলাদেশে ধরে, তখন আলোচনার প্রেক্ষিতে এই গোটা বিষয়টা উঠে আসা খুব স্বাভাবিক বিষয়। মহিলাদের বলা হতো গনিমতের মাল, অর্থাৎ যে বক্তব্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কার্যত এই ছবিগুলো দেখবার পর বর্তমানে বাংলাদেশ, তারা কি সত্যি পাকিস্তানের কোনো ইতিহাস জানে না? পাকিস্তান কি করেছে মহিলাদের সঙ্গে সেটাও কি সত্যি জানে না? তাহলে পরে বাংলাদেশের এই রকম আচরণ, যেখানে হচ্ছে মৌলবাদীরা তারা প্রকাশ্যে বলছে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোতে পারবেন না, তারপরেও কেন অনুষ্ঠুপ? মমিতা, দেখো, একটা কথা বলি, ইসলামে পবিত্র গ্রন্থ যে আল কোরআন আছে, তাতে নারীদের পোশাক এবং পর্দা সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলা আছে যে নারীরা জনসমক্ষে কোনো শালীন পোশাক যাতে পরিধান করে সেই বিষয়ে যাতে নজরদারি করা, মানে সেটা তাদের পড়া উচিত। এবং তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নারীদের রক্ষা করা, আই রিপিট, নারীদের রক্ষা করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু তাদের এইভাবে অসম্মান করার কোনো অধিকার কিন্তু ইসলাম ধর্ম দেয় না। এবং যেহেতু একটা জিহাদি মানসিকতার পরিচয় দিচ্ছে থ্রু আউট, তারা হয়তো কোরআন পড়েনি, তা বলে যে আমরা আল্লাহর ভীষণ কাছে, কিন্তু আমি সরি টু সে তাদের মানে বেসিক আইডিয়াটুকু অব্দি নেই। এবং এদের উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন রকম ভাবে, সব রকম ভাবে আতঙ্ক সৃষ্টি করা। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, কিছু দিনের মধ্যেই আমাদের ভারত, মানে এইভাবে যদি চলতে থাকে প্রতিবেশী দেশগুলোতে, তাহলে কিছু দিনের মধ্যেই আমাদের ভারতবর্ষের অবস্থাটা কিন্তু আজকে ইসরায়েলের মতো হয়ে দাঁড়াবে, যে আমরা মাঝখানে থাকবো। মহিলাদেরকে যদি পিছিয়ে রাখা হয়, যদি অন্ধকারে রাখা হয়, তাহলে সেই দেশ কি উন্নত হতে পারে? এটা সম্ভব? পারে না তো, পারে না তো, একেবারেই পারে না, উন্নত তো হতে পারেই না। উল্টে তাদের শুধুমাত্র যে মহিলারা সাফার করবে এমনটা নয়, তাদের সেই এফেক্টটা পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে পড়বে এবং জনজীবনে প্রভাব পড়বে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু কনভে। তো আজকে যদি সেই অবস্থা থেকে যদি আমরা চাই, আমাদের ভয় জুজু হয়ে বসে থাকতে হবে এবং লড়াই করে বাঁচতে হবে। প্রতিদিন আন্দোলন, প্রতিদিন মিছিল, প্রতিদিন মারধর, এইরকম ভাবে এটা আমাদের উপর এফেক্ট করবে। কারণ আমাদের অবস্থাটা ইসরায়েলের মতো হবে, চতুর্দিকে খালি এক্সট্রিমিস্ট শাসন ব্যবস্থা ডিপ্লয়েড করা দেশ রয়েছে। এখানে আমাদের তো মানে এরকমই অবস্থা হবে, যে আজকে ইসরায়েলের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার বলবো, বারবার বলবো, ও আরেকটা কথা বলি, যেটা তোমরা এক্ষুনি একটা গ্রাফিক্যাল ক্লিপিংস দেখালে, যে পাকিস্তানের যে অবস্থা, বর্বরচিত অবস্থা। এবার একটা কথা বলি, কোরআন কিন্তু শুধুমাত্র মহিলাদের ব্যাপারেই বলা হয় না এই পোশাক পরিধান করা, এই করা, তাই করা। তারা পুরুষদেরকেও পরিষ্কার ভাবে বলছে যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, লজ্জা স্থান থেকে রাখা এবং দৃষ্টি সংযত করার নির্দেশ কোরআনে পরিষ্কার ভাবে পুরুষদের প্রতি বলা হয়েছে। কিন্তু তারা কি দৃষ্টি সংযত করছে? তাদের দৃষ্টি এতটাই খারাপ, তারা মহিলাদের বিভৎসভাবে অত্যাচার করছে, ধর্ষণ করছে, দিনের পর দিন অত্যাচার, তাদেরকে ধর্ষণ করা, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি।